আর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীরা কিছু ভুল করেছে, আল্লাহ তাআলা তখন ইসমতের চাদর তুলে নিয়েছেন। আল্লাহ নবীদেরকে মাসুম রেখেছেন, তারা মাসুম থাকলে কিভাবে ওই অবস্থায় ভুল করে? তাহলে বোঝা গেল যখন ভুলগুলো হয়েছে তখন আল্লাহ ইসমতের চাদর তুলে নিয়েছেন। দুই একটা ভুল হতেই পারে, দুই একটা ভুল নবীদের থেকে হয়েছে, এগুলোকে লজ্জিত বলা হয়, নবীদের ছোট গুনাহ। নবীরা বড় কোনো গুনাহ করে নাই। জামাত ইসলামের একজন প্রোডাক্ট জনাব আবুল কালাম আজাদ বাশার, উনি আমাদের নবীকে নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছেন। উনি বলছেন জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, উনি আমাদের নবীকে গুনাহ করেছেন, সেরকম একটা বিরূপ মন্তব্য উনি তফহিমুল কোরআন সহ অসংখ্য কিতাবের মধ্যে করেছেন, যে আমাদের নবী নবুয়ত প্রচার করার সময় অনেক গুনাহ করেছেন, তখন ইসমতের চাদর নাকি আল্লাহ তুলে ফেলেছেন, নাউজুবিল্লাহ। অথচ সমস্ত নবীরা কখন নবী হয়েছেন? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, তখন আল্লাহ সেখানে ফতোয়া দিয়েছেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, কোন একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীকে আলমে আরওয়াহ, রূহ জগতের মধ্যে প্রশ্ন করেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত নবীদেরকে নিয়ে একত্র করেছেন সে সময়। আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত নবী ছিল সেখানে। দেখুন, যারা বলে 40 বছর নবী হয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আল্লাহ নবী বানিয়ে পৃথিবীর জমিনে তাদেরকে প্রেরণ করেছেন। এবার দেখুন, নবীরা কি নবুয়তের সময় কিংবা কোন সময় কি গুনাহ করতে পারেন? এই আকীদা কোন মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম, আকীদার কোন ইমাম কি বলেছেন? দেখুন, আমি একটি ইবারত আপনাদের সম্মুখে বলতে চাই যে শরহে আকাইদে নসফির মধ্যে উনি বলছেন যে ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ, ওনারা গুনাহ করেন নাই। আনিল কিযবি, সমস্ত মিথ্যা থেকে, খুসুসান, বিশেষত ফিমা ইয়াতাআল্লাকু বিআমরিশ শারঈ ওয়া তাবলীগিল আহকামি ওয়া ইরশাদিল উম্মতি ইম্মা আমাদান ফাবিল ইজমা। যেখানে উনি বলছেন যে আল্লাহ যা আদেশ করেছেন, শরীয়তের আদেশ, এগুলার সীমা লঙ্ঘন করেন নাই, এবং আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যে আহকাম দিয়ে তবলিগের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, ওনারা সেখানে কোনো পদস্থলন করে নাই। ও ইরশাদুল উম্মা, উম্মতকে যে রেহনুমাই করবেন, সেখানে মতো ওনাদের কোনো ঘাটতি ছিল না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এরপরে বলছেন ওয়াফি ইসমতিহিম আন সাইর যুনুব, সমস্ত আম্বিয়া ইকরাম সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ থেকে ওনারা মাসুম। যে এরপরে বলছেন ওহুয়া আন্নাহুম মাসুমুনা আনিল কুফরি ক্বাবলাল ওয়াহী ওয়া বাদা বিল ইজমা, যে নবীরা ওহী নাজিল হওয়ার আগে, ওহী নাজিল হওয়ার পরে ওনারা সমস্ত আম্বিয়া ইকরাম কুফর, শিরিক, গুনাহ থেকে, কিদ থেকে মাসুম ছিলেন। সুবহানাল্লাহ। এরকম ওয়াকাযাফি তাতামিদুল কাবায়ের ইনদাল জুমহুর, এখানে সমস্ত উলামা ইকরাম, জমহুর উলামা ইকরাম ঐক্যমত যে সমস্ত আম্বিয়া ইকরাম মাসুম। এখানে আরেকটি আবার দেখুন, ফতোয়া শামির মধ্যে, ফতোয়া শামির লেখক আল্লামা ইবনে আবিদিন শামি, উনি রাসায়েলে ইবনে আবিদিন শামির মধ্যে বলেছেন যে ইন্নাল আম্বিয়া কুল্লুহুম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম লাম তাকা মিনহুম মাসিয়াতুন কত্তুন লা ক্বাবলান নবুওয়া ওয়ালা বাদাহা, যে আম্বিয়া ইকরাম মাসুম, নবুয়তের আগে হোক পরে হোক ওনারা গুনাহ করে নাই। আম্বিয়া ইকরাম মাসুম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া ইকরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তবলিগের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, ওনারা উম্মতকে তবলিগ করবেন, দাওয়াত দিবেন, এখানে ওনারা কেমনে গুনাহ করেন? দেখুন, জামাত ইসলামের আকীদা হচ্ছে নবীরা গুনাহ করেছেন, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে নবীরা গুনাহ করেছেন, তাহলে সে কাফের হয়ে যাবে, কারণ ইসমাতুল আম্বিয়া, নবীরা যে মাসুম, এখানে আকীদার কিতাবে মুত্তাফাক আলাই রিওয়ায়াত, যে সমস্ত আম্বিয়া কিরাম মাসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত নবীরা যে মাসুম, এটার উপর বিশ্বাস রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।